আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো আজকে বান্দরবনের একটা খুব সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল বান্দরবনের পরের দিনের সকালটা। সকালটা না এত সুন্দর ছিল। আর আমরা যে ২ দিন আর কি বান্দরবন ছিলাম, ২ দিনই খুব সুন্দর ওয়েদার ছিল। মানে রোদ ছিল, যে কারণে আমাদের সব কিছুই আর কি পারফেক্ট হয়েছে, বৃষ্টি ছিল না। মানে ছবি হতে শুরু করে সব কিছু আর কি পারফেক্ট ছিল। যাই হোক, তো এখানে আমি সকাল সকাল শাড়ি পরেছি, কিছু শ্যুট করব শাড়ি পরে, তাই আর কি। তো আমি রিসোর্টের ভিতরে আজকে সব শাড়ি পরে ছবি তুলেছি। তো সাথে আপনার সাথে আমাদের রিসোর্টটা কেমন ছিল, কতটা সুন্দর ছিল সেটাও শেয়ার করব। রিসোর্টটা অনেক বড় ছিল, মানে এক এক জায়গায় এক একটা জিনিস ছিল। যেমন এক জায়গায় ছিল সুইমিং পুল, এক জায়গায় ছিল বারবিকিউর একটা রুম ছিল। মানে এক এক জায়গায় এক একটা মানে অনেক বড় ছিল। তো তা আমার বড় বোনেরও শাড়ি পরার কথা ছিল, বাট ও আর পরেনি। তো আমাকে ও সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। এই জায়গাটা যে এত পরিমাণ সুন্দর ছিল, আসলে মনে চাচ্ছে শুধু দেখেই যাই। যাই হোক, জায়গাগুলো এখন আবার খুব মিস করছি। পাহাড়ি এলাকা যে এত সুন্দর হয়, আসলে এইসব এলাকা না গেলে বুঝতামই না। তবে বান্দরবান সব সময় শুনে গিয়েছি অনেক সুন্দর, বাট এবার চোখে দেখে আসলাম। তবে আরও কিছুদিন থাকতে পারলে হয়তো আরও ভালো লাগতো, বা আরও অনেক কিছু দেখতে পারতাম। তো এটা ছিল ওদের পুলটা। তো সুইমিং পুলের টাইম ছিল ১২টা থেকে রাত পর্যন্ত। তো শীত ঠান্ডা ছিল বিধায় আমরা আর কি নামিনি, আর আমাদের বাচ্চাদের নিয়েও আর কি ওরা নামতে চেয়েছিল, আমার বড় ছেলে এবং আমার বড় বোনের ছেলে। তো আমরা আর কি ওদের নিষেধ করেছি যে না, ঠান্ডার মধ্যে আসলে নামাটা ঠিক হবে না, তাহলে হয়তো ওদের আরও ঠান্ডা লেগে যেতে পারে। বাট তারা আসলে খুব নামতে চেয়েছিল। আসলে ওরা ছোট মানুষ, ওরা তো আসলে বোঝে না। আর ওদের জায়গাটা ঠিক আছে, ওরা নামবে, এটাই স্বাভাবিক। তো এবার আর কি দেখলাম আকাশে একটা প্লেন যাচ্ছে। বান্দরবনে দেখলাম অনেক প্লেন, মানে বরিশালে সাধারণত এদিকে দেখা যায় না, বাট বান্দরবনে দেখলাম অনেক প্লেন যায়, অনেক আকাশে দেখলাম। তো এরপর আমরা আর কি ব্রেকফাস্ট করে নিলাম আমাদের রিসোর্টেই। আমি, আমার বড় বোনের ছেলে আর আমার বড় বোন, আমরা তিনজন আগে ব্রেকফাস্ট করে তারপর আমাদের বাচ্চা কাচ্চারা ব্রেকফাস্ট করে গেলো। এই যে ফালাক, সাফওয়াত, রিনু, আর ওই সিরিজ আদাব ছিল, সে তো তার মতো থাকে। যাই হোক, মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না আমাদের 4 বাচ্চাকে দেখে। তো এরপর আমাদের কি চেক আউট ছিল। তো আমাদের হোটেলে চেক আউট টাইম অলরেডি হয়ে গিয়েছে। এরপর আমরা কোথায় যাব চিন্তা করতেছিলাম। আমার হাজব্যান্ড তো খুব রাগ করে গিয়েছিল, কারণ আমাদের পরের দিন সকালে, মানে আজকের সকালে কথা ছিল আমরা কেওক্রাডং যাবো, বাট আমাদের মানে কিছু ডিসিশনের কারণে আসলে হয়নি। যাই হোক, সেটা আমাদের ডিসিশন, তাদেরই ভুল ছিল। যাই হোক, তারপর আবার কি তারা দুই জামাই মিলে ডিসিশন নিয়েছে যে দেবতাগঞ্জ লেকে যাবে। আমাদের কি আর বলে নাই। তো আমি তো আসলে স্কার্ট পরে রওনা করে দিয়েছি। আমি একদমই জানতাম না যে আমরা রিয়ংছড়ি দেবতাগঞ্জ লেকে যাচ্ছি। যাই হোক, আমরা খুব এনজয় করতে করতে গিয়েছি, কারণ আমি, রিমপু আর রিয়ান, বড় বড় ছেলে, আমরা চাঁদের গাড়িতে একদম মানে ওই ছাদের সাইডে ছিলাম। তো এই যে আমরা চলে এসেছি দেবতাগঞ্জ লেকের ফার্স্ট স্টেপগুলো। অনেক 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 দূর আমাদের হেঁটে যেতে হয়েছে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার পথ। তো অবশেষে আমরা চলে এসেছি। এই যে এত সুন্দর জায়গা, আর আমি আসলে সব ভিডিও করতে পারিনি, কারণ আমার সাথে 2 বাচ্চা ছিল, প্লাস আরও 2 বাচ্চা ছিল, আমার বড় বোনের 2 বাচ্চা। তো এই কারণে আমি আসার পথে সব সুন্দর ভিডিওগুলো আসলে শেয়ার করতে পারিনি, বাট আসলেই অনেক সুন্দর জায়গা ছিল। তো আমি এই ভিডিওতে আসলে সব শেয়ার করতে পারবো না, তাহলে দেখা যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে। মানে আমি ঠিকই, আমাদের যেতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল, বাট এত সুন্দর জায়গা দেখে আসলে আসলে মানে এত দূর যে হেঁটে এসেছি, সেটা আসলে কষ্ট অনুভব হয়নি। আর লাস্টে কিছু আমি ছবি অ্যাড করে দিয়েছি, এই যে এই শাড়িটা আমি পরেছিলাম। তো নেক্সট ব্লগে আমি শেয়ার করব আমরা দেবতাগঞ্জ লেকে গিয়ে কী কী করেছি না করেছি, সবই আপনাদের সাথে শেয়ার করব। ও আরেকটা কথা, দেবতাগঞ্জ লেকে যেতে হলে অবশ্যই আপনারা প্লাস্টিকের বা বার্মির জুতো নিয়ে যাবেন, কারণ ওখানে গেলে মানে হাঁটতে তো হবে, প্লাস হলো গিয়ে পানি থাকে, ওখানে গিয়ে তো নৌকায় উঠতে হয়, যে কারণে পা ভিজা থাকে। তো অবশ্যই আপনারা বার্মিজ জুতো নিয়ে যাবেন। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ছবিগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টসে জানাবেন। এই সুন্দর সুন্দর ছবিগুলো তুলে দিয়েছে আমার বড় বোন। আর
এই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আমার ভিডিও কেমন লাগছে। আর এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে থাকবো, তো ইউটিউবে গিয়েও আমার ভিডিও চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমার ইউটিউবের ভিডিও পেজের নাম মুন ডেইলি ব্লগ। আজকে পর্যন্ত দেখাবেন নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।